এত সুন্দর দৃশ্য কখনো দেখেছো? মানুষের সঙ্গে ছাগলের বাচ্চা কেমন খেলা করছে। তো ছোট কাকুর ঘরে এসেছিলাম। আজকে কিন্তু এই কাকুর এই ছেলের বউ ভাতের ভিডিও দেব। তো এখানে একটু কাকুর সঙ্গে দেখা করতে এসে দেখি ছাগলের বাচ্চাগুলো কেমন দুষ্টুমি করছে। একজন কানের লতি মানে খেয়ে নিচ্ছে আর একজন আঙ্গুল খাচ্ছে। তো এই এত সুন্দর দৃশ্যটা তোমাদের না দেখালে হয়। তো তার জন্য ভাবলাম বিয়ে দেখানোর আগে, মানে বিয়ে তো দেখিয়েছি, বউ ভাত দেখানোর আগে তোমাদের একটু এটাও দেখিয়ে দিই। আর এদিকে সায়না দেখছো কি সুন্দর, ও কিন্তু এই মানে ছাগলের বাচ্চার সঙ্গে খেলা করছিল, কিন্তু ওরা যখন একটু মুখটা লাগাচ্ছে ওর গায়ে তখন ও সুসুই লাগছে দেখে ও চলে গেল। তো দেখতেই পাচ্ছ এরা সারাক্ষণ এরকম করতে থাকবে যতক্ষণ না ঘরের লাইট অফ হবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমি এখন ভালো আছি, কিন্তু বউ ভাতের দিন কিন্তু মোটেও ভালো ছিলাম না। কেন সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। তো চলো। হঠাৎ করেই তোমাদেরকে বউ দেখিয়ে দিলাম। কেন বলো তো তোমাদেরকে বউ আনা দেখালাম না? কারণ আমরা যাইনি বউ আনতে। অনেক বাজি ফটানো হয়েছিল এবং নাচানাচিও হয়েছিল শুনেছি, কিন্তু মহুয়া, আমি, সায়না আমরা কেউই যেতে পারিনি। শুধু আমার মাসির যে 2 ছেলে ছিল তারা গিয়েছিল। কেন বলো তো? কারণ আমাদের মনটা ভীষণই খারাপ ছিল। আমরা কিন্তু রেডিও হয়েছিলাম বউ আনতে যাব বলে, কিন্তু এমন কিছু কথা কানে আসে যার জন্য আর যাওয়ার মুড হয়নি। তো এই দিন থেকেই কিন্তু আমাদের মন খারাপের পালা শুরু হয়ে যায়, আর তার জন্য বউ ভাতে তেমন একটা আনন্দ করতে পারিনি। তো যাকগে সেসব কথা। দেখতেই পেলে ঠাকুরদা কিন্তু নাত বউকে বরণ করে নিল, মানে আশীর্বাদ করে নিল। চলে এসেছি বউ ভাতের রাতে, কারণ সেদিন আর ভিডিও করার মুড ছিল না। তুমি বললা, তোমার থেকে শুরু করলাম। হ্যাঁ, ওটা ছিল আমার কাকাতো ননদ, পাশেই কাকাতো দেওর, আর এটা ছোট কাকির শাশুড়ি, ছোট কাকা শ্বশুর, আর বড় কাকি শাশুড়িকে দেখাচ্ছি। তো শ্বশুর বাড়ির থেকেই কিন্তু শুরু করলাম আমি ভিডিওটা। আর এই যে বড় কাকি শাশুড়ি, তার ছোট মেয়ে, আর ওটা ছিল বড় মেয়ে। তো যেহেতু আমার ননদ বলছিল যে বৌদি তুমি ভিডিও করবে না, তো তার জন্য প্রথম ভিডিওটা ওদেরকে দিয়ে শুরু করলাম। কাল থেকে কোনো রকম ব্লগ ভিডিও বানাইনি। তো আজকে সারাদিনও কোনো ব্লগ শ্যুট করিনি। তো ননদ এসে যখন বললো, তখন থেকে যখন ভিডিওটা শুরু করলাম, তো ভাবলাম যে চলো তোমাদের এখন একটু বিয়ে বাড়িটা দেখিয়েই দিই, আর প্যান্ডেলটা চলো একটু দেখে নাও, আর বাড়ির ভেতরে যেসব আত্মীয় স্বজন আছে তাদেরকেও একটু দেখিয়ে দিই তোমাদের। আর জানোই তো বিয়ে বাড়িতে কিন্তু আত্মীয় স্বজন এমন সব আসে যারা এমনি টাইমে কিন্তু আসে না। তো তাদেরকে আজকের দিনে একটু ক্যামেরাবন্দি করে নিই, নয়তো আর কোনোদিন ওদের সঙ্গে দেখা হবে কি না সেটা তো জানি না। তো চলো ভেতরে যাওয়া যাক। এখানে যারা দেখছে আমার দিকে তাকিয়ে, এরা কিন্তু আমাদের এই পাড়ারই বৌদি, তারপর জেঠি, কাকি হয়। তো এরা কেন দেখছে বলো তো? যে আমি সেজে গুজে বিয়ে বাড়ি ঘুরছি, এটাই ওরা অবাক হয়ে যাচ্ছে, কারণ সবাই তো জানে আমার মন খারাপের ব্যাপারটা। আর এই যে হাত দেখালো, এটা আমার বড় পিসির বড় মেয়ে, আর এই যে এটা ছোট মেয়ে, আর এটা হচ্ছে ছোট মেয়ে জামাই, মানে আমার বড় পিসির। কিন্তু বড় পিসি আসেনি, একটু ব্যস্ততা আছে। সবাই যদি চলে আসে বাড়িতে কে থাকবে। তো চলো, এখানে এই যে মহুয়ার বাবা মাপলার গায়ে, আর এ পাশে হচ্ছে পিসে, আর সামনে চলো এখানে ওই যে আমার বড় মেশো, আর বড় মেশোর সঙ্গে আমার ভাই বসে আছে, আর এদিকে প্রদীপ মামা এসেছে বড় মেশোর সঙ্গে। এই যে কফি খাইছো? হ্যাঁ, ভিডিও হচ্ছে, কিন্তু ভিডিও হচ্ছে। হ্যাঁ, সবার সাথে দেখা হয় না। না দাদু বন্ধু পেয়ে গেল। এখানে লাল শাড়িতে মেজো পিসি, হলুদ শাড়িতে ছোট পিসি, আর একজন যে আছে ওটা আমার বড় মাসি। বৌদি, এটা আমার বড় পিসির ছোট ছেলে বউ। আর এই যে বড় পিসির 2 মেয়েকে দেখালাম,
তাদের দুজনের 2 ছেলে, মানে আমার 2 ভাগনা। তো এই যে হাসছে এটা বড় জনের ছেলে, আর এই যে লজ্জা পেয়ে গেল এটা হচ্ছে ছোট বোনের ছেলে। আর এই হলো মহুয়ার দিদি জামাই বাবু। আমি ফটো তুলতেছি না, ভিডিও। এই যে মনা না মাসি, এ আমার সম্পর্কে মাসি হয়, কিন্তু বলছে মাসি ডাকতে না মনা ডাকতে, তার জন্য এই কথাটা বললাম। তো ফাইনালি দেখাচ্ছি তোমাদেরকে বউয়ের বউ ভাতের লুক। এই যে এই বৌদি একাদশী করে, একাদশী করছে। হ্যাঁ হ্যাঁ না ভিডিও। চিনো নাই? হ্যাঁ চিনছি, কথা বলছি তাই। হ্যাঁ কাকা শ্বশুর, ছোট কাকা, ছোট কাকা, ছোট কাকি, বড় কাকি। অনেকদিন পরে আসলাম কিন্তু। অনেকদিন পরে না, আসেই নাই, প্রথম আসলো। রান্না কেমন হয়েছে? তো চলো নতুন বউয়ের ঘর কিভাবে সাজিয়েছে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তার সঙ্গে ছোট কাকিকেও নিয়ে এলাম দেখাতে, আর আমি নিজেও দেখিনি। এটা তাই তো বললো। ড্রেসিং টেবিলে নিশ্চয়ই আমাকে দেখতে পাচ্ছ, তো এখনো তো পুরো লোক আমার দেখোনি, তো দেখতেই পাচ্ছ মন ভালো নেই বলে এই শাড়িটাই পরে নিয়েছি। তো এই যে বর বউয়ের সঙ্গে সবাই কিন্তু ভিডিও শুট করছে। তো আমি এখন পর্যন্ত করতে পারিনি, কারণ সবাই আত্মীয় স্বজনকে বিদায় দিতে দিতেই সময় চলে যাচ্ছে। মাসিরা চলে গেল 2 মাসি, তো এখন আপাতত কিছু আত্মীয় রয়েছে। এটা আমাদের আদরের ছোট বোন রিঙ্কু, আমি সুপর্ণা। আর এটা কি? এদের পরিচয় তো আগেই দিয়েছি যে বড় পিসির মেয়ে, আর এই যে বড় পিসির ছেলে আমার লিঠুদা আর তার বউ। তো এই যে কাকাতো বোন মহুয়া, তো সবাই এখানে আছে। আর এই যে এখানে যে ভাইটাকে দেখাচ্ছে এটা হচ্ছে পার্থর ভাই। তো পার্থকে তো চেনোই তোমরা, যে ভাই মারা গিয়েছে এবং তার মারা যাওয়ার ব্লগ তোমাদেরকে শেয়ার করেছিলাম, তো অবশ্যই চেনো, কারণ ওই ব্লগটা যেহেতু ভাইরাল হয়েছে। আর এই যে আমার পেছনে 6 ফুট লম্বা আমার বোন জামাই, এই যে আমার এই যে বোনটা দেখতে পাচ্ছ পেছনে, তারই বর এটা, মানে লিম্পির বর। আর এই যে আমার বড় কাকি। আর এই যে মহুয়াকে দেখো, মনে হয় যেন জোর করে হাসছে, তো ওকে একটু টেনে টেনে ভিডিওতে নিয়ে এলাম, কারণ ওর মনটাও তো ভালো নেই আজকে। তো চলো এখন একটু কফি খেয়ে নিই। এতক্ষণ তো শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গেই সময় কাটিয়ে দিলাম, তো তার জন্য কিছুই আর খেতে পারিনি। আমি সবার ছোট ভাগনা, ছোট্ট ভাগনা তো ঘুমাচ্ছে রে। তো এখানে একজন ক্যামেরাম্যান দেখতে পাচ্ছ। তো সেকেন্ড পার্টে যে বিয়ের সেকেন্ড পার্টটা আছে, তো সেটার মধ্যে কিন্তু ওই ক্যামেরাম্যানকে তোমরা দেখেছো। আমাকে আজকে জিজ্ঞেস করছিল যে তোমার চ্যানেলের নাম কি, মানে ওরা বুঝতেই পেরে গেছে যে আমার ইউটিউব চ্যানেল আছে। তো চলো আমরা এখন খেতে চলে এসেছি। আর এই যে আমার বাবা দেখতে পাচ্ছ আর বড় কাকু দুজনে মিলে এখানে পাতা পরিষ্কার করছে, মানে টেবিল পরিষ্কার করছে। কারণ একজন এখানে পরিষ্কার করার লোক আছে, উনি না সমস্তটা পরিষ্কার করে উঠতে পারছে না, আর এদিকে লোকজন বসে যাচ্ছে। তো এরা সবাই মানে 2 ভাই মিলে কিন্তু পরিষ্কার করছে। তো তারপরও কিছু কথা শুনতে হয়েছে বিয়ে বাড়িতে যে কেউ নাকি কোনো কাজই করেনি। তো এটা তো জাস্ট একটা স্যাম্পল দেখালাম। তো যদি আমি সারাদিন ব্লগ বানাতাম তাহলে অবশ্যই দেখাতে পারতাম কে কি কাজ করেছে। তো
তো যাই হোক, যে এই কথাগুলো বলেছে তো তার উদ্দেশ্যেই আমার এই কথাগুলো বলা, নয়তো আমি এই ব্লগের মধ্যে এইসব কথা বলতাম না। তো আগেই বলেছি যে আমাদের মনটা খারাপ ছিল এর জন্যই। আর তাছাড়া এই যে এখানে কাকাতো বোন আছে, ও একটা কারণে ভীষণ আপসেট। তো মহুয়া, আমরা সবাই মানে এখানে যতজন আছে কেউই কিন্তু মন থেকে আনন্দ করতে পারছে না। এরকমই কিছু কথা বিয়ে বাড়িতে হচ্ছিল। তো কারা করছিল কি বৃত্তান্ত সেগুলো না হয় নাই বা বললাম, কারণ এগুলো পার্সোনাল ব্যাপার। তো যাই হোক, এতটুকু তোমাদের ফার্স্ট যে পার্টে বলেছিলাম যে মনটা খারাপ ছিল আমাদের, বিয়ে বাড়িটা প্রথম ধাপটা ভালো গিয়েছে। তো যখন থেকে বউ বাড়িতে আসবে তো সেই সময় থেকে কিছু কানাঘুষো কথা শুনতে পারছিলাম। তো তখন থেকেই মনটা খারাপ হয়ে গেছে। তো যাকগে, এসব কথা আর এখানে বলে লাভ নেই, কাকেই বা বলছি। তো এই যে এখানে দেখতে পাচ্ছ আমার ভাই খেতে বসেছে। তো ও তো প্যান্ডেলে গিয়ে খায় না, ওর যেহেতু একটু প্রবলেম আছে তো তার জন্য খেতে অনেকটা সময় লাগে। আর এই যে ছোট পিসি ওকে এখানে খাওয়া এনে দিল। আর এখানে সব জামাইরাও আছে, তো বসে এখানে গল্প করছিল সবাই, তাই একটু ভিডিও করে নিলাম। আর এখানে ভাই খেতেও বসেছে। আর মনটা ভালো ছিল না, তো তাই বউ ভাতের ভিডিওটা তেমন একটা ভালো করে দিতে পারলাম না। পরের দিন ভালো লাগছিল না মনটা, তাই একটু বোনের বাড়িতে চলে এলাম। ওই গুলু টাটা, গুলু টাটা, টাটা বাই বাই, টাটা বাই বাই, টাটা বাই বাই। মনে হচ্ছিল যে বাড়ি আর যেতে ইচ্ছে করছে না, কারণ বাড়িতে গিয়ে ভালো লাগছে না। আর এদিকে আজকে শ্বশুরবাড়িতেও যাচ্ছি না, মানে ফালাকাটায়, কারণ বর্মশাইয়ের সঙ্গে কালকে একটু রাগারাগি হয়েছে। তার জন্য বউ ভাতের পরের দিন আমার চলে যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে আর যাব না। তবে পিসিরা চলে যাবে, ওদের এগিয়ে দিতে হবে, তার জন্য বাড়ি যাচ্ছি। আর এই যে রাস্তাটায় ভিডিও করেছিলাম, তো সেটা শর্ট ভিডিওতে দিয়েছিলাম। আর শর্ট ভিডিওতে এটাতেই একটা বাজে কমেন্ট এসেছিল, তার জন্য এটাও ব্লগের মধ্যে একটু দিয়ে দিলাম যে ভিডিওটার মধ্যে এমন কি খারাপ ছিল যে বাজে কমেন্ট আসার মতো। তো যাকগে, যার যেরকম মানসিকতা সে তেমনই করবে। তো এখন এই যে পিসিদের এগিয়ে দিতে যাচ্ছি। আর এই যে ভাগনাকে কোলে নিয়ে, ও তো মানে কি বলবো, এত দুষ্টুমি করে। তো তার জন্য ওকে ভোলানোর জন্য কত কিছুই না করতে হচ্ছে, নয়তো খালি মার কোলে চলে যেতে চায়। গ্রামে এই একটা জিনিস ভীষণ ভালো লাগে যে কেউ যখন চলে যায় তখন তাদের এগিয়ে দিতে কত দূর আমরা আসি। অথচ মানে এটা কিন্তু ফালাকাটায় আমরা একদম বাড়ির সামনে, গেটের সামনে পর্যন্ত একটু দাঁড়াই বাস। তো এখানে দেখতে পাচ্ছ যে কত দূর এসেছি পিসিদের এগিয়ে দিতে। তবে ছোট পিসি আজকে যাচ্ছে না, কারণ ছোট পিসির ছেলে যাবে না বলে দিয়েছে, তাই ছোট পিসির আজকে যাওয়া হলো না, মেজো পিসি আজকে চলে যাচ্ছে। তো এই যে গাড়ি চলে এসেছে। আর জানো তো সেদিন বরযাত্রীর গাড়ি কিন্তু আমাদের এখানেই নামিয়ে দিয়েছিল। ফটো না, কিন্তু ফটো না, পোজ দিচ্ছে ফটো। এখানে নতুন বউ বলছিল যে আমি ভেবেছিলাম যে তুমি ফটো তুলছো। তো যাই হোক, কথাটা মিউট করে দিতে হলো, কারণ এখানে আমার মেয়ে এই যে মোবাইলে গান বাজাচ্ছে। হ্যালো গাইস, আমি চলে যাচ্ছি, ঠিক আছে? বিদেশে যাচ্ছি, কেউ লজ্জাটা পাবে না, ঠিক আছে? সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, 1 মিলিয়ন, ঠিক আছে? তাড়াতাড়ি 5000 সাবস্ক্রাইব করে দাও। আমার সোনাটা পুরানো না, তো আমার দিদি ভাই সোনাটা পুরো হতে চাই। আজকের মধ্যে যেন 20,000 সাবস্ক্রাইবার আসে, এটা মনে। ওর কথাতে 20,000 লোক মানে না শুনেই চলে আসবে। ব্লগ আর আমার ভয়েসটা একদম খারাপ হয়েছে, বেকার হয়ে গেছে। এই দাঁড়া 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 দাঁড়া, জামাই ব্লগ, আমি ব্লগ বানাচ্ছি, ও পুরা পোজ দিছে বুঝছিস, ফটো রূপালি। হ্যাঁ, আমিও ওইটাই ভাবতেছিলাম, কীর্তনিয়া কীর্তনিয়া কীর্তনিয়ার মতো লাগতেছে। দেখো এদিকে আমার তো মনে হয় যাইতে দিও না, একলা একলা।
তো আমার মতো এরকম কজন আছে যে একটা ব্লগে এত কিছু দেখাতে পারে? বৌভাত থেকে ফিরানি এবং ফিরানি থেকে ফিরে আসা সবকিছুই এই একটা ব্লগে পেয়ে যাবে তোমরা। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো, এখনো বাকি আছে ফিরানি থেকে ঘুরে আসা ওদের। তো মাঝে আর কোনো ব্লগ বানাইনি, একদম 2.5 দিন পর ফিরানি থেকে ওরা ফিরে এসেছে, তারপর আবারও ব্লগ শুট করলাম। তো এর মাঝখানে শুধু লাইভ করেছি, কোনো রকম ভিডিও করিনি, কারণ এখানে নেটওয়ার্ক পায় না তার জন্য। আর আমি এতদিনও বাড়ি যাইনি, এদিকে মেয়ের পরীক্ষাও শুরু হয়ে যাবে, আর ওর টিউশন বাদ যাচ্ছে, স্কুল বাদ যাচ্ছে, তবুও আমি এখানে পড়ে আছি। কেন বলো তো? ওই যে বললাম বর্মশাইয়ের সঙ্গে একটু ঝামেলা হয়ে গেছে। এখানে যতদিন আছি ভিডিও তেমন একটা দিতে পারছি না, কারণ এই নেটের জন্য অনেকটা দূর যেতে হয়। তো সেখানে গিয়ে লাইভ করছি, তবুও লাইভ কাটা কাটা আসছে, আর ভিডিও আপলোড দিলে অনেকটাই লেট হয়ে যাচ্ছে ভিডিও আপলোড হতে। তো যাই হোক, জানি না এই ভিডিওটা কতটুকু ভালো করে দিতে পারলাম তোমাদের। তো যতটা চেষ্টা করেছি যেন তোমাদের ভালো লাগে। আর এখন এই যে ঘট, এটা নিয়ে নতুন বউ ঘরে চলে যাবে, তার সঙ্গে মানে নতুন বর মানে আমার ভাইও চলে যাবে। আর আমার এখানে ভিডিওটাও শেষ করে দিচ্ছি। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর ভিডিও ভালো লাগলে আবারও বলছি অবশ্যই লাইক কমেন্ট করে দিও। টাটা।